তুই কে এখানে? এই ম্যাডাম, এই তুই কে? তুই আমার বাসার ড্রয়িং রুমে কিভাবে ঢুকলি? আমাকে সত্যি করে বলো, কমলার সাথে তোমার কতদিনের সম্পর্ক? চুপ করো, আর একটা কথাও বলবে না। আস্তে আস্তে এখানে বসো, এখানে বসো। কিছু করবো না তো? আরে না না, কি করবো? নিচে বই। না না, নেবো। নিচে বলে তোমার ঠান্ডা লাগিয়ে দিব। তুমি এনে বসো, কেউ কিছু করবো না। আমি পানি লয়ে আইতেছি। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি ভিতরে যাই। এই, তুই কে এখানে? এই ম্যাডাম, এই তুই কে? তুই আমার বাসার ড্রয়িং রুমে কিভাবে ঢুকলি? ম্যাডাম, আমি জাফর। জাফর? কোন জাফর? কমলা! এই কমলা! কমলা, কোথায় তুই? ডাকতেছি আমি। তোর কাজ কি আমার বাসায়? গেট কেন খোলা ছিল? এই লোকটাকে, এই লোকটাকে ওর দিকে তাকিয়ে দেখ। ওর কাপড় চোপড়ের কি অবস্থা, ছি! আর ওর মতোটা লোক আমার বাসায় ঢুকছে না, আমার সোফায়। তোর সাহস কি করে হলো যে আমার বাসার গেট খোলা রাখার? এই লোকটাকে বল। উনি তো আমার স্বামী। ওই আসলে ম্যাডাম, আমার স্বামী তো অনেক অসুস্থ, তার ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব, মেলা টাকার দরকার। আমি স্যারেরে কইছিলাম, এর লেগে স্যারে কইছে যেদিন ডাক্তারের কাছে নিয়ে যাবো ওনার জন্য নিয়ে আসি। স্যার দেখে শুনে পরে আমার কিছু টাকা দিব, ওইটা দিয়ে আমি আমার স্বামীর ডাক্তার দেখাবো। বাহ বাহ বাহ, খুবই ভালো। মানে আমাকে না জিজ্ঞাসা করে তোর স্বামীকে আমার বাসায় নিয়ে আসতে বললো। ওর এত টাকা হয়ে গেছে, ঠিক আছে, দেখা যাক। আর তোর স্বামীর চিকিৎসা কোনোদিনও না। এই যে জনদরদি সাজিদ, আপনি একটু আসবেন? আপনার সাথে আমার একটু কথা ছিল, দেখে যান। আপনার গেস্ট সোফায় বসে আছে। আরে কমলা, কি অবস্থা তোমার? আমাকে সত্যি করে বলো, কমলার সাথে তোমার কতদিনের সম্পর্ক? চুপ করো, আর একটা কথাও বলবে না। এই তোমাদের মতো মেয়েদের না একটাই সমস্যা, কোনো কিছু না জেনে না বুঝে মুখে যখন যা আসে সেটাই বলে ফেলো, তাই না? আচ্ছা কমলা, বাদ দাও এসব কথা। উনি কি তোমার হাজবেন্ড? জি স্যার, উনি আমার স্বামী। আপনি কইছিলেন না যেদিন ডাক্তারের কাছে নিয়ে যাব ওই দিন যেন আসি, আপনি কিছু টাকা দিবেন। এর লেগেই তো আইছিলাম ওনারে নিয়ে, কিন্তু ম্যাডাম তো ভুল বুঝলো আমগরে। শোনো, কে কি বুঝলো বা কে কি বললো এগুলো দেখার সময় না আমার নেই। আমি যখন বলছি তোমার স্বামীর চিকিৎসা আমি করাবো, তার মানে করাবোই, এটাই আমার শেষ কথা। আর মীরা শোনো, তোমাকেও বলছি, আমাকে আমার কাজটা একটু করতে দাও না। এত বাধা কেন দাও তুমি আমাকে? তাছাড়া আল্লাহর কাছে না 3টা কাজের জন্য জবাবদিহি প্রত্যেকটা মুসলিমকেই করতে হবে। এই পৃথিবীতে যার জ্ঞান আছে, অথচ জ্ঞান থাকার পরও যে মানুষ জ্ঞান বিতরণ করে না তাকে, এলেমের শিক্ষা থাকার পরও যে মানুষ এলেমের শিক্ষা দান করে না তাকে, এবং যে মানুষকে আল্লাহ যথেষ্ট পরিমাণ ধন সম্পদ দান করেছেন কিন্তু সেই মানুষ গরিবের কখনো কোনো বিপদে, কখনো কোনো অসুখ বিসুখে, কখনো কোনো সময় পাশে দাঁড়ায় না টাকা পয়সা দিয়ে, সেই মানুষ। আচ্ছা, আমার তো আল্লাহর রহমতের টাকা পয়সার অভাব নেই, তাই না? এত টাকা দিয়ে আমি কি করব? তাছাড়া আজকে যদি আমি মারা যাই, আমি কি আমার এই ধন সম্পত্তি নিয়ে কবরে যেতে পারবো? পারবো না। আমি যদি এই গরিব মানুষদেরকে সাহায্য করি, তাদের পাশে দাঁড়াই, তোমার এত সমস্যা কিসের? আমি যখন যেই কাজই করতে যাই তুমি সবসময় আমাকে বাধা দাও কেন? আমার কপাল খারাপ যে আমি তোমাকে আমার মনের মতো করে তৈরি করে নিতে পারলাম না। একদিন তো সবাইকে মারা যেতে হবে, তাই না? ওই উপরওয়ালার কাছে গিয়ে কি জবাব দিবে? আমার সামর্থ্য ছিল একজন অসহায় মানুষকে সাহায্য করার, কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ক্ষমা জিনিসটা কি এতই সহজ যে আমি আল্লাহর কাছে গিয়ে বললাম আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দিল? এত সহজ না। শোনো কমলা, তোমাকে ওর চিকিৎসা নিয়ে ভাবতে হবে না। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানা অনুযায়ী গিয়ে তুমি তোমার স্বামীকে ডক্টর দেখাবে এবং যাবতীয়
যত কিছু ট্রিটমেন্ট করানো দরকার করাবে, আর ওষুধ বা অন্যান্য খরচের ব্যাপারে কোনো চিন্তা করবে না, ওগুলো সব আমি দেখব। না থাক স্যার, আপনার আর কষ্ট করতে হবে না। দেখছো বউ, তোমার আমি কইছিলাম না সব বড় লোক এক হয় না। এখন দেখো আমাদের জন্য হেগো সংসারে অশান্তি শুরু হয়েছে। স্যার আপনার কিছু করতে হবে না আমার জন্য, আমার যা আছে ওইটা নিয়ে ইনশাল্লাহ আমি আমার চিকিৎসা করে নেব। আমি আর বাঁচমই বা কয়দিন, আমি চাই না আমার জন্য আপনাদের সংসারে কোনো ঝামেলা হোক। বউ চলো আমরা এখান থেকে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তো বলেছি আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করব। তাহলে আমাকে কি আমার কাজটা করতে দিবে না? আর সব বড় লোক না এক হয় না, কিছু বড় লোক এমনও থাকে যারা শুধু মানুষের উপকার করার জন্য সুযোগ খুঁজে, কিন্তু সুযোগ খুঁজে পায় না। আমি যখন সেই সুযোগটা পেয়েছি, আমাকে আমার কাজটা করতে দাও। তুমি একদম চিন্তা করবে না, তোমার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। আর কে কি বললো না বললো আমি এত কিছু ধারি না। আমি যখন বলেছি আমি তোমার চিকিৎসা করাবো, তার মানে করাবোই। স্যার আল্লাহ আপনার ভালো করবো, আমি সবসময় দোয়া করি আল্লাহ যাতে আপনারা আরো বড় করে। আসি স্যার। ঠিক আছে, যে ঠিকানা দিচ্ছ ঠিকানা অনুযায়ী যাবে, কেমন? আচ্ছা কি দেখলে তো, ওরা যখন বাসা থেকে চলে গেল, ওদের মুখের যে হাসি, হাসিটার দিকে একবার তাকিয়ে দেখো তো। লাখ টাকা দিয়েও সে হাসিটা তুমি কিনতে পারবে না। তাই বলি কি, যদি তোমার সামর্থ্য থাকে না, তোমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করো। আর তাছাড়া কথায় আছে, দান করলে সম্পদ বৃদ্ধি পায়, সংকট কমে যায় না। আচ্ছা, যাই হোক, আমি না আমার ভুলটা বুঝতে পারছি। তুমি একটা কাজ করো না, তুমি ওদের সাথে যাও। ওরা তো শহরের কোনো কিছু ভালো মতন বুঝিই না, রাস্তাঘাট চিনবে কি চিনবে না, হসপিটাল। তুমি যাও, ওদের সাথে যাও। হ্যাঁ, সেটাও ঠিক বলেছো। আচ্ছা, আমি যাই।